হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আসছে শীত, আর এই শীতের মধ্যেই আমাদের সব পিঠার আয়োজনটা হয়ে থাকে। আর এই শীতের পিঠা খেতে কার না ভালো লাগে। আর আমি আজকে আপনাদের যে পিঠার রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ভাপা পুলি পিঠা। এই ভাপা পুলি পিঠা ট্র্যাডিশনালি যেভাবে করা হয় ঠিক সেভাবেই আমি পিঠাটি করে দেখাবো। তাহলে চলুন এই ট্র্যাডিশনাল ওয়েতে আমি কিভাবে পিঠাটি তৈরি করি তা একবার দেখে নিই। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভাপা পুলিটি তৈরি করার আগে আমাদের প্রথমে যেটি করতে হবে, ভাপা পুলির ভেতরে যে আমি পুরটা দেব সেই পুরটা আগে আমরা তৈরি করে নেব। আমি পুরটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সেখানে দিয়ে দিলাম 1/2 কাপ খেজুরের গুড়। এখানে মিষ্টিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার আমি চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে গুড়টাকে নারকেলের সাথে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 2-3টি এলাচ। এখানে গুড় অলরেডি গলে গিয়ে নারকেলের সাথে মিশে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটি নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে গুঁড়া দুধটা ইউজ করলে আমার কাছে মনে হয় স্বাদটি অনেকাংশে বেড়ে যায়। গুড়ের পানিটা অলরেডি টেনে নিয়েছে। এখন আমি এটাকে একটি বাটিতে নামিয়ে নেব। এবার আমি চালের গুঁড়া কাই করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, তাতে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, সেজন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি চুলার হিটটা একদম লো আঁচে রেখেছি। আমি এখানে হালকা একটু এভাবে নেড়ে দিয়ে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ঠিক এভাবে চালের গুঁড়া পানির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন আপনাদের চালের গুঁড়াটা ড্রাই হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে একটু গরম পানি ব্যবহার করতে পারেন। আর যদি বেশি নরম হয়ে যায় চালের গুঁড়া, সেই ক্ষেত্রে আপনারা হালকা একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন, তাতে করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আস্তে আস্তে এটিকে আমি মেখে নিচ্ছি। এটাকে মেখে ভালো করে একটি ডোর মতো বানিয়ে রাখলাম। এখন আমি এটাকে এবার আমি একটি প্লাস্টিকের র্যাপ দিয়ে এভাবে আমি ঢেকে রাখছি, তাতে করে ডোটি গরম থাকবে, ঠান্ডা হয়ে যাবে না। এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে ঠিক ট্র্যাডিশনালি যেভাবে পিঠাটা বানায় আমি ঠিক সেভাবেই বানাবো। কারণ এখানে অনেকেই পিঠা বানানোর ছাঁচ ব্যবহার করে থাকেন,
কিন্তু আমি পিঠা বানানোর ছাঁচ ব্যবহার করছি না। আগেকার দাদি নানিরা যেভাবে করতেন আমি ঠিক সেভাবেই হাতের মধ্যে নিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। এখানে নারকেলের পুরটি দেওয়ার পরে আমি মুখটি এভাবে বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমি এক্সট্রা এখানে কোনো কাটার ব্যবহার করিনি, একটু আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। এভাবে একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো অলরেডি বানানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটি হাঁড়িতে পানি দিয়েছি, তার উপরে এরকম একটি ছিদ্রযুক্ত একটি জালি আমি বসিয়ে নিলাম। এখন আমি এই পাত্রটির উপরে একটি কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা আমি এজন্যই দিয়েছি, সরাসরি যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভিজে যেত। এখন এই কাপড়ের উপর পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কাপড়ের যে বাকি অংশ ছিল সেটা দিয়ে আমি ওপরটা ঠিক এভাবে আমি ঢেকে দিচ্ছি। আমি ওপরটা এই জন্য ঢেকে দিলাম, তা না হলে যে ঢাকনাটা আমি ব্যবহার করব সেখান থেকেও পানি পড়ে পিঠাটা ভিজে যাবে। আমি এখন চেক করে দেখব যে পিঠাগুলো হয়েছে কিনা। আমি খুব সাবধানে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। পিঠাগুলো অলরেডি হয়ে গিয়েছে, এবার নামানোর পালা। তো হয়ে গেল আমার গরম গরম ভাপা পুলি পিঠা। আশা করছি এই পিঠাটি আপনারা ঠিক এভাবে তৈরি করলে আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।